প্রফেশনাল ভাবে এই ধরনের থাম্বনেল কিভাবে তৈরি করবেন, তৈরি করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাদের কাজ হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা। পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে সেম ইন্টারফেস শো হবে। এবার এখান থেকে আমাদের ইমেজ সাইজটা নিতে হবে। সো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি এটা। এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিবেন এবং এইখানে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের উপর ক্লিক করে দিবেন এবং এইখানে এই আর আইকনটাতে ক্লিক করে দিতে হবে এবং এইখানে যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সাইজগুলো রয়েছে। এখানে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল। সো আমি ইউটিউব থাম্বনেল তৈরি করবো, সেজন্য ইউটিউব থাম্বনেল অ্যাড করার পর এবার এখানে ওকের উপর ক্লিক করে দিব। এবার কিন্তু এই ইউটিউবের থাম্বনেলের সাইজটা কিন্তু এসে গেছে। সো এখান থেকে আপনাদের কাজ হবে এইবার আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড আনার জন্য এইখান থেকে এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এইখানে ইনপুট বলে একটি অপশনে ইনপুটের উপর ক্লিক করে দিবেন। আপনার গ্যালারিটা শো হবে ফাইল, অর্থাৎ কোন ফাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা গুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড গুলো জাস্ট এইখান থেকে আপনাদের কাজ হবে ক্লিক করা। একদম নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ইউটিউব থাম্বনেলের সাইজ রয়েছে 16:9:2। এরপর এই 16:9:2 উপর ক্লিক করে দিবেন, এখান থেকে টিক চিহ্ন করে দিবেন। এরপর এইখান থেকে আপনাদের কাজ হবে এটাকে ধরে জাস্ট এটার সাথে সেম টু সেম রাখা। এরপর এটাকে লক করার জন্য এইখানে যে এই অ্যারো আইকনটা যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই অ্যারো আইকনটাতে ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে আপনাদের এটাকে লক করে দিতে হবে। তো এরপর এটা কিন্তু আর নড়াচড়া করবে না এবং এইখান থেকে আপনার থাম্বনেলে কোন ফটোটি অ্যাড করতে চান সেই ফটোটি পুনরায় আবারও এইখান থেকে ইনপুট করবেন। সো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে আমি ইনপুট করছি এইখান থেকে ফটোটি। এইখান থেকে চাইলে আপনারা ক্রপও করতে পারেন। এইখান থেকে ক্রপ করে আপনাদের কাজ হবে এইখান থেকে জাস্ট এই অ্যারো আইকনটাতে ধরে এইখান থেকে আপনাদের ঘুরানো এবং যেই দিকে নেবেন সেই দিকে কিন্তু হবে। সো এখান থেকে চাইলে এই বড় গোল আইকনটাতে ক্লিক করে এইখান থেকে আপনারা ছোট বড় করতে পারেন এবং এইখান থেকে আপনার অনুযায়ী আপনি এইখানে থাম্বনেলের সাইজটা রেখে দিবেন। এবারে থাম্বনেল ফটোটাকে লক করার জন্য এখানে পুনরায় এই আইকনটাতে ক্লিক করবেন, এইখান থেকে লক করে দিবেন। সো এটা কিন্তু লক হয়ে গেল। পুনরায় আবারও আপনারা ইমেজগুলো আনবেন এবং টেক্সটগুলো অ্যাড করবেন কিভাবে। ইমেজগুলো আনার জন্য এখানে ইনপুটের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা সেম প্রসেসই কিন্তু এইখান থেকে আপনারা লোগোগুলো আনতে পারবেন। সো এইভাবেই লোগো আনবেন। লোগো আনার পর এটাকে জাস্ট কমানো বাড়ানো করে এটাকে জাস্ট যেইভাবেই রাখবেন সেইভাবেই কিন্তু এখানে রাখতে পারবেন। এখান থেকে এটা রাখা শেষ। এটাকে লক করার জন্য এখানে এই আইকনটাতে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিটলি শেষ। এবার যদি আপনি ক্লিকও করেন কোনো দিকে কিন্তু নড়াচড়া করবে না এবং থাম্বনেল কিন্তু অনেক কাস্টমাইজ করে প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। এবার এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য এখানে যে দেখতেই পাচ্ছেন টেক্সট বলে একটি অপশন, অর্থাৎ এই অপশন রয়েছে। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে টেক্সট অপশন, এই টেক্সট অপশনের উপর এইখানে এডিট অপশন, এডিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সকল কিছু ডিলিট করে দিবেন এবং এইখান থেকে চাইলে আপনারা টেক্সটগুলো অ্যাড করতে পারেন। চাইলে এখান থেকে ইংলিশ বাংলায় অ্যাড করতে পারেন। সো আমি এইখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি ইংলিশে। সো আপনারা চাইলে বাংলায়ও অ্যাড করে নিতে পারেন। ইংলিশে অ্যাড করে নেওয়ার পর এখানে ওকের উপর ক্লিক করে দিবেন। সো এইখান থেকে এই মেসেজটাকে চাইলে নিচের বাঁকা অপশনটাতে ক্লিক করে এভাবে ঘোরানো করতে পারেন এবং এই আইকনটাতে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে কমানো বাড়ানো করতে পারেন। এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন সাইজ বলে একটি অপশন, এই সাইজের উপর ক্লিক করে চাইলে আপনারা ছোট বড় করতে পারেন। এইখানকার কাজ কিন্তু শেষ। এবার এইখানে কালার বলে একটি অপশন, এই কালার অপশনের উপর ক্লিক করে দিবেন। এইখানে আপনারা টেক্সটের কালার কিন্তু এখানে অসংখ্য পেয়ে যাবেন। সো এইখান থেকে কালার কিন্তু আপনারা চয়েস করতে পারেন। এইখানে কালার নেওয়া হয়ে গেছে। এবার এইখান থেকে আপনাদের কাজ হবে এই ফ্রন্টে আসা। এই ফ্রন্টে আসলে এইখান থেকে কিন্তু নর্মাল ফ্রন্ট পাইলেও এগুলো তেমন কাজ করে না, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আবার এইখান থেকে যে দেখতে পাচ্ছেন স্ট্রলি বলে একটি অপশন। সো এত কিছু দেখানো অসম্ভব। সো আপনারা একটু জাস্ট দেখে শুনে এডিটিং করবেন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই স্ট্রলি অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে যদি আমি এই ফার্স্ট অর্থাৎ বি অপশনটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা আরেকটু ব্লার হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে যাবে। যদি আমি এই আই অপশনটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা একটু বাঁকা সাইজে হবে এবং ইউ অপশনটাতে যদি ক্লিক করে দিই তাহলে এটার নিচ দিয়ে একটু দাগ যাবে এবং এইখান থেকে চাইলে টি অপশনে ক্লিক করে এটাকে রিমুভও করতে পারেন। সো আমি এটাকে বি অপশন রাখবো। বি অপশন রাখার পর এখানে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে চাইলে আপনারা কালার ব্যাকগ্রাউন্ডও
ইউজ করতে পারেন। ইউজ করার পর চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা গোল করার জন্য একদম নিচের দিকে আসবেন। এখানে দেখতেই পারছেন রিড রোলস, এই রিড রোলস অপশনটাতে যদি এইভাবে 100 করে দেন তাহলে আপনাদের এটা কিন্তু গোল হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এখানকার টিক চিহ্ন করে দিলাম। এবার এখান থেকে স্ট্রকি বলে একটি অপশন, এই স্ট্রকি অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনাদের কাজ হবে এটাকে অন করে দেওয়া। আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যেই লেখাগুলো শো করতে চান সেই লেখাগুলো এইভাবে সেমভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটা কিন্তু এখানে অনেক কালার পেয়ে যাবেন, আপনারা ইউজ করতে পারেন এবং এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন টেক্সটটা কতটা প্রফেশনাল এবং ইউনিক লাগছে। তো এইভাবেই আপনারা এখানে নিজেদের টেক্সটগুলো অ্যাড করতে পারেন এবং চাইলে এইখানে আপনার হাতের আমার এই থাম্বনেলের এখানে আমি মোবাইলও ইউজ করতে পারি। এভাবে আপনারা ইউজ করে নেবেন এবং এইখানে আপনারা আরেকটু কাস্টমাইজ করে নিতে পারেন এইগুলো অপশন ইউজ করে। এইভাবেই আপনারা সঠিক নিয়মে থাম্বনেলগুলো তৈরি করবেন। যেই অপশনগুলো আপনাদেরকে দেখালাম এই অপশনগুলো ইউজ করলেই আপনার থাম্বনেলটি কিন্তু তৈরি করা হয়ে যাবে। আশা করি আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি এবং আপনার তৈরি করাটা সহজ হয়ে যাবে এবং প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। এই ভিডিওটি এই পর্যন্ত শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।